আমি শপথ করিতেছি যে কালকিনি ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। রক্তস্নাত জনপদ আর রাজনীতির উত্তাল তরঙ্গে ভেসে যাওয়া এক মানচিত্রের বুকে দাঁড়িয়ে আজ যে হাহাকার প্রতিধ্বনিত হচ্ছে তার পরতে পরতে লুকিয়ে আছে এক অদ্ভুত প্রত্যাবর্তনের সুর, এক নিষিদ্ধ রাজনীতির দীর্ঘশ্বাস আর অন্ধকারের বুকে জ্বলে ওঠা কয়েক জোড়া টর্চলাইটের আলো। 2024 সালের সেই অভূতপূর্ব গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রকে আমূল বদলে দিলেও ইতিহাসের অমোঘ নিয়মে একটি নাম যেন কিছুতেই জনস্মৃতি আর আলোচনার কেন্দ্রবিন্দু থেকে মোছা যাচ্ছে না। তা হলো বাংলাদেশ আওয়ামী লীগ। ক্ষমতার সুউচ্চ মিনার থেকে আচমকা ধূলিসাৎ হওয়া সেই দলটি আজ আইনি নিষেধাজ্ঞার বেড়াজালে বন্দী। রাজপথে তাদের স্লোগান দেওয়ার অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছে রাষ্ট্রীয় ফরমান দিয়ে। তবু পর্দার অন্তরালে তৃণমূলের সেই চেনা অলিগলিতে এক অভিনব এবং শিহরণ জাগানিয়া তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, যা কেবল রাজনৈতিক বিশ্লেষণ নয় বরং এক মহাকাব্যিক ট্র্যাজেডি নতুন অঙ্কের মতো ফুটে উঠেছে। বিশেষ করে লক্ষ্মীপুরের কমলনগরের সেই নিস্তব্ধ রাতের আধারে একদল ছন্নছাড়া কিন্তু জেদি নেতাকর্মীর গোপন শপথ গ্রহণের ভিডিও যখন সামাজিক যোগাযোগ মাধ্যমের পর্দায় ছড়িয়ে পড়ল, তখন তা যেন নতুন করে এক বিতর্কের দাবানল জ্বলে উঠল সারা দেশে। সেই দৃশ্যটি ছিল যেন কোনো ধ্রুপদী বিপ্লবের আধুনিক সংস্করণ, যেখানে নেই কোনো বর্ণিল মঞ্চ, নেই কোনো সুসজ্জিত মাইক, কেবল মুঠোফোনের ক্ষীণ টর্চলাইটের আলোই উজ্জ্বল হয়ে উঠেছিল কতিপয় কর্মীর ধর্মাক্ত লালট। তাদের সেই ভাঙা কণ্ঠস্বরে উচ্চারিত হচ্ছিল শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার অদম্য অঙ্গীকার এবং দলের জন্য জীবন উৎসর্গ করার এক ভয়ঙ্কর অথচ আবেগপ্রবণ প্রতিজ্ঞা। এই দৃশ্যায়ন যেন জানান দিচ্ছিল যে রাজনীতি যখন প্রকাশ্যে পথ খুঁজে পায় না, তখন তা গোপনে শিখর ছড়াতে শুরু করে এবং সেই শিকড় কতটা গভীর তা পরিমাপ করা কঠিন। আশ্চর্যের বিষয় হলো, তাদের সেই শপথের মিছিলে কেবল দলীয় প্রধানের বন্দনা ছিল না, বরং সেখানে মিশেছিল সমসাময়িক সময়ের সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠা তেল, গ্যাস আর বিদ্যুতের আকাশচুম্বে দাম বৃদ্ধির প্রতিবাদী উচ্চারণ, যা এই নিষিদ্ধ রাজনীতিকে জনসম্পৃক্ত করার এক দ্রুত অথচ কার্যকরী কৌশল হিসেবে প্রতিভাত করা হচ্ছে। প্রশাসন অবশ্য বসে নেই। কমলনগরের সেই দৃশ্যপটের পর পুলিশি তৎপরতা বেড়েছে, আইনগত ব্যবস্থার খড়গ ঝুলছে সেই শপথ নেওয়া কর্মীদের মাথার উপর। কিন্তু প্রশ্ন উঠেছে, আদর্শ কি আদৌ কারাগার বা আইনি ধারায় আটকে রাখা সম্ভব? মাঠের রাজনীতির এই গেরিলা যুদ্ধের সমান্তরালে আইনি অঙ্গনেও শুরু হয়েছে এক গভীর মনস্তাত্ত্বিক লড়াই, যেখানে কক্সবাজারের এক আইনজীবী সরাসরি জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের দপ্তরে চিঠি পাঠিয়ে দাবি তুলেছেন যে কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে একটি ঐতিহ্যবাহী দলকে নিষিদ্ধ করা কেবল অগণতান্ত্রিক নয়, বরং তা সংবিধানের মৌলিক চেতনার পরিপন্থী। 2025 সালের মে মাসে অন্তর্বর্তীকালীন সরকার যে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী এনে দলটির পথ রুদ্ধ করেছিল, সেই ক্ষত যেন আজ বিস্ফোরা হয়ে দেখা দিচ্ছে রাষ্ট্রযন্ত্রের সামনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় পেলেও আওয়ামী লীগের উপর আইনি কড়াকড়ি একটুও কমেনি, বরং বেড়েছে। তবু আফম বাহাউদ্দিন নাসিমের মতো নেতারা হুঙ্কার দিচ্ছেন যে নিষেধাজ্ঞা দিয়ে জোয়ারের জল আটকানো যায় না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাজ্ঞ অধ্যাপকদের মতে এই ফিরে আসার চেষ্টা যতটা স্বাভাবিক, এর যাত্রাপথ ততটাই অনিশ্চয়তায় মোড়া এবং পিচ্ছিল। একদিকে নাগরিক সমাজের ঘৃণা, অন্যদিকে আন্তর্জাতিক মহলের সতর্ক দৃষ্টি, সব মিলিয়ে এক অস্থির সময় পার করছে বাংলাদেশ। এরই মাঝে রাজপথের সাধারণ মানুষের আবেগী বয়ানগুলো যখন শোনা যায়, তখন পরিস্থিতির গভীরতা আরও নাটকীয় হয়ে ওঠে। কোনো এক কর্মীর হাহাকার মেশানো কণ্ঠে শোনা যায়, কয়েকদিন পর দেখবেন পুরো রাজপথ একটাই স্লোগানে কম্পিত হবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে ফিরে বাংলাদেশের ঘরে ঘরে। এই বিশ্বাসের পেছনে কোনো যুক্তি কাজ করে কিনা তা জানা নেই, তবে এর মধ্যে এক ধরনের অন্ধ ভালোবাসা আর প্রতিশোধের নেশা মিশে আছে। তারা বর্তমান সরকারকে অন্ধকারের দূত হিসেবে আখ্যায়িত করে দাবি করেছে যে শেখ হাসিনাই ছিলেন আলোর প্রদীপ, যিনি পুনরায় ফিরে আসবেন 18 কোটি মানুষের মুক্তির দূত হয়ে। বিরোধীদের দিকে অভিযোগের আঙুল তুলে তারা বলছে, জামায়াত শিবির ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করলেও তারা মাগরিবের আজানের সময় মিছিল করে নিজেদের
তাদের ব্যাদিন প্রমাণ করেছে। এই রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি আর আদর্শিক সংঘর্ষের মাঝে সবথেকে জোরালো প্রতিবাদ হয়ে উঠেছে ছাত্রলীগকে নিয়ে। হাসানাত আব্দুল্লাহ বা নাহিদদের মতো নতুন প্রজন্মের নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পুরনো কর্মীরা বলছেন, বঙ্গবন্ধুর গড়া ছাত্রলীগ কোনো চোর বাটপারের দল নয়, বরং তারা রাজপথের লড়াকু সৈনিক। তাদের দাবি, যারা আজ ক্ষমতার মসনদে বসে বড় বড় কথা বলছে, তারা নিজেরাই নাকি বিদেশের মদদে আর বুদ্ধির খেলায় জনগণকে বিভ্রান্ত করছে। শেখ হাসিনার ভুল ছিল শুধু একটাই, তিনি নাকি জিহাদের বই উদ্ধার করলেও জিহাদের কারখানাগুলো বন্ধ করেনি, আর সেই ভুলের মাসুল আজ পুরো দলকে দিতে হচ্ছে। এই দীর্ঘ বক্তব্যে যেমন ক্ষোভ আছে, তেমনই আছে এক ধরনের আফফালন, যা ভবিষ্যতে এক বড় সংঘাতের ইঙ্গিত দেয়। বিএনপি সরকারের প্রতি প্রচ্ছন্ন হুমকি দিয়ে তারা বলছে, আমরা কেমন জিনিস, কোথায় থাকি, কি খাই, সময় হলে তোমাদের বুঝিয়ে দেব। এই যে নিষিদ্ধ একটি সত্তার ভেতর লুকিয়ে থাকা প্রবল আকাঙ্ক্ষা, তা ঢাকাকে কেন্দ্র করে মফস্বলের নিবৃত প্রান্তর পর্যন্ত এক রহস্যময় জাল বিস্তার করেছে। লক্ষ্মীপুরের সেই টর্চলাইটের আলো কি কেবল রাতের অন্ধকারেই মিলিয়ে যাবে, নাকি তা নতুন কোনো ভোরের সূর্যোদয়ের আগে প্রলয়ঙ্কারী কাল বৈশাখের পূর্বাভাস, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের কপালে চিন্তার বাজ গভীর হচ্ছে। আপাতত বাংলাদেশের রাজনীতি এক অদ্ভুত দোলাচলে দুলছে, যেখানে একদিকে আছে নতুন দিনের স্বপ্ন আর অন্যদিকে আছে পুরনো ঐতিহ্যের ফিরে আসা মরণপণ লড়াই। এই লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী কার হবে তা হয়তো মহাকালের গর্ভে লুকায়িত, তবে এটুকু নিশ্চিত যে রাজপথের উত্তাপ আর তৃণমূলের এই চাপা ক্ষোভ খুব শীঘ্রই এক নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম দিতে যাচ্ছে, যা হয়তো আমাদের কল্পনার অতীত। আওয়ামী লীগের এই তৎপরতা কি কেবল অস্তিত্ব টিকিয়ে রাখার শেষ চেষ্টা, নাকি এক মহাবিপ্লবের প্রস্তুতি? সেই উত্তর খুঁজতে আমাদের তাকিয়ে থাকতে হবে অনাগত দিনগুলোর দিকে, যেখানে প্রতিটি মুহূর্ত এখন এক একটি বিস্ফোরক বারুদের মতো জমা হচ্ছে ইতিহাসের পাতায়। রাজনীতি এখানে শুধু ক্ষমতার খেলা নয়, বরং এটি একটি গভীর মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে ঘৃণা, প্রেম, জেদ আর প্রতিশোধের এক অদ্ভুত মিশ্রণ ঘটেছে। এই নাটকের শেষ দৃশ্য দেখার জন্য কোটি কোটি জনতা আজ রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে, আর পর্দার আড়ালে চলা সেই শপথের মন্ত্রগুলো যেন হিমালয়ের চূড়া থেকে নেমে আসা কোনো হিমশীতল বাতাসের মতো শিহরণ জাগিয়ে দিচ্ছে বাংলাদেশের প্রতিটি জনপদে। জয় আর পরাজয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই দলটির ভাগ্য এখন কেবল আইনি ফয়সালাই নয়, বরং রাজপথের সেই অদৃশ্য শক্তির উপর নির্ভর করছে, যারা টর্চলাইটের আলোয় নিজেদের ভবিষ্যৎ লিখছে। মানুষের মুক্তি কি আসলেই কোনো একক ব্যক্তির হাতে বন্দী, নাকি এই জনপদ নতুন এক মুক্তির স্বাদ পেতে গিয়ে আবারও পুনরায় আবর্তে আটকে যাচ্ছে? সেই প্রশ্নটি আজ সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। ইতিহাসের চাকা ঘুরছে, আর সেই চাকার ঘর্ষণে তৈরি হচ্ছে প্রতিবাদের স্ফুলিঙ্গ, যা হয়তো কোনো একদিন পুরো জনপদকে আলোকিত করবে অথবা পুড়িয়ে ছারখার করে দেবে এক সর্বনাশা আগুনে। আপাতত সেই অন্ধকারের শপথই হোক এই মহাকাব্যের প্রারম্ভিক সুর, যার প্রতিধ্বনি শোনা যাচ্ছে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিটি নিভৃত প্রকোষ্ঠে। এই বিশাল জনসমুদ্রে কার নৌকা কোথায় ভিড়বে তা বলা দায়, কিন্তু স্রোতের বিপরীতে সাঁতার কাটার এই অদম্য জেদ যে এক রক্তক্ষয়ী অধমের ইঙ্গিত দিচ্ছে, তা অনুভব করতে কোনো বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না। কেবল সময়ের অপেক্ষা, কখন এই চাপা ক্ষোভ অগ্নিয়গিরির লাভার মতো বেরিয়ে আসে জনসম্মুখে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা আজকের বিশ্লেষণ। আমাদের আজকের এই বিশ্লেষণ থেকে কি মনে হচ্ছে? আওয়ামী লীগ কি পুনরায় বাংলাদেশের রাজনীতিতে ঢুকতে পারবে? তারা কি আবারও বাংলাদেশে নতুন করে আবির্ভূত হতে পারবে, নাকি তাদের এই আন্দোলন, তাদের এই শপথ কেবল অন্ধকার নিভৃতেই থেকে যাবে? কি মনে হয় আপনার কাছে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। ধন্যবাদ সবাইকে।